কোটা বাতিলের দাবিতে আবারও রাজপথে সাধারণ শিক্ষার্থীরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে তারা কিন্তু এক দফা দাবিতে যে আন্দোলন করছেন সেই দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে আবার শাহবাগে যে বাংলা বলকের কর্মসূচি সেই কর্মসূচি পালন জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে কিন্তু শাহবাগ অভিমুখে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এই মুহূর্তে মিছিল টিএসি পার হয়ে কিন্তু এই মুহূর্তে শাহবাগের কাছাকাছি চলেছে। দর্শক আপনাদের সরাসরি দেখাচ্ছি এই বিক্ষোভ মিছিল কিন্তু শাহবাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাধারণ যান সহ ব্যাপক নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে আজকের এই বিক্ষোভ মিছিলে। অপরদিকে গতকাল যে হাইকোর্ট যে রায় দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা সেই রায়কে মানছেন না, তাদের এই এক দফা দাবিতে এখন তারা আন্দোলন করছেন। এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত সরকার এবং নির্বাহী বিভাগ তাদের এই দাবি না মানবেন তারা কিন্তু এই আন্দোলন থামাবেন না, তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এই মুহূর্তে দর্শক দেখতে পাবেন যে সাধারণ শিক্ষার্থীদের মিছিল এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্যাম্পাস প্রদর্শন শেষে কিন্তু মিছিলটি এই মুহূর্তে শাহবাগ অভিমুখে যাচ্ছেন। অপরদিকে এই বিক্ষোভ মিছিল ঘিরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সরকার দলের যে ছাত্র সংগঠন তারা কিন্তু জড়ো হয়েছেন এবং এক প্রকার শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন উদ্বেগ প্রকাশ করছেন এবং আশঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন তাদের এবং ঢাকা সহ বিভিন্ন ঢাকার বাইরে কিন্তু বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষার্থীদের উপর আজকের যে কর্মসূচিতে কিন্তু বিভিন্ন কিন্তু হামলা হয়েছে বলে বলছেন সাধারণ শিক্ষার্থীরা। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করছে সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী যে বিক্ষোভ, কোটা বাতিলের আন্দোলন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে কিন্তু মিছিলটি শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে দর্শক দেখাচ্ছি, দেখছেন বার্তা লাইভ। আপনাদের মতামত জানিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং মিছিলটি এই মুহূর্তে শাহবাগের কাছাকাছি চলেছে সাধারণ শিক্ষার্থীদের মিছিল। দর্শক দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলে সতর্ক অবস্থানে রয়েছেন। শিক্ষার্থীরাও বিভিন্ন পর্যাপ্ত ভলান্টিয়ারও জোরদার রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে সাধারণ শিক্ষার্থীদের মিছিল শাহবাগের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি আপনাদের দর্শক দেখাচ্ছি অসংখ্য শিক্ষার্থী কিন্তু দ্বিগুণ শক্তি নিয়ে কিন্তু আজ কিন্তু রাজপথে নেমেছে। হাইকোর্টের যে রায় সেই রায়কে শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবে মানছেন না। এখন সরকার এবং নির্বাহী বিভাগের কাছে শিক্ষার্থীদের এক দফা দাবি, তারা সেই দাবিতে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন। আপনাদেরকে দর্শক সরাসরি দেখাচ্ছি অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে শাহবাগ অভিমুখে যাচ্ছেন। আজও কিন্তু অর্ধবেলা যে বাংলা বলকের কর্মসূচি সেই কর্মসূচি চালাবেন এবং এই মুহূর্তে সেই শাহবাগ অভিমুখে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যাচ্ছেন সতর্ক অবস্থানে। শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা জোরদার রাখা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের ব্যাপক উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং শাহবাগের দিকে সাধারণ শিক্ষার্থীদের মিছিল অতিক্রম করছে। দর্শক আপনাদেরকে সরাসরি দেখুন চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন কোটা বিরোধী স্লোগান দিয়ে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন শাহবাগ অভিমুখে। গতকাল সাধারণ শিক্ষার্থীদের যে কোটা আন্দোলন নিয়ে যে এর আগে দুজন শিক্ষার্থী কিন্তু হাইকোর্টে রিট করেছে, সেই রিটের প্রেক্ষিতে কিন্তু 2018 সালে সে রিট করছিল। 2018 সালে যে পরিপত্র সেই পরিপত্র পূর্ণবহালে দাবিতে কিন্তু হাইকোর্টের কাছে দুজন শিক্ষার্থী কিন্তু রিট করেছিল এবং কোটা আন্দোলনকারীরা কিন্তু সেই রিটে বলছিলেন তারা কিন্তু সেই আন্দোলনের কেউ নয় এবং হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ও তারা মানছেন না এবং তারা যে এখন এক দফা দাবিতে আন্দোলন করছে তারা সেই এক দফা দাবি কিন্তু সরকার এবং নির্বাহী বিভাগের কাছে কিন্তু শিক্ষার্থীরা বলছেন এবং শিক্ষা আদালত যে রায় দিয়েছেন তারা কিন্তু বলছেন আদালতেরকে আমরা কিন্তু কিছুভাবে আদালতের রায়কে তারা মানছেন না। আদালতের কাছে তাদের কোনো দাবি নাই, তাদের দাবি সরকার এবং নির্বাহী কাছে। শিক্ষার্থীরা কিন্তু আদালতকে ভরসা না করে কিন্তু সাধারণ শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু এবার রাজপথে নামছেন এবং সরকার এবং নির্বাহী বিভাগ তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। কতক্ষণ আন্দোলন রাজপথে চালাতে পারেন সাধারণ শিক্ষার্থীরা সেটি একটি প্রশ্ন বিষয় এবং আজ যে সতর্ক অবস্থান আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ শিক্ষার্থীরা শাহবাগে কতক্ষণ থাকতে পারবে তারও একটি পোস্ট উঠেছে এবং এই মধ্যে দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী কিন্তু শাহবাগের মুখে যাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক আমরা মধ্যে দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিল কিন্তু শাহবাগের কাছাকাছি চলে এসেছে। দর্শক সরাসরি সঙ্গে রয়েছেন বার্তাবাজারে, আপনারা লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মতামত কি হাইকোর্ট যে রায়টি দিয়েছে কোটা নিয়ে সেই রায়টির সম্পর্কে আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এই মুহূর্তে আপনারা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিলটি শুরু হয় কিন্তু শাহবাগের দিকে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের এই কোটা বিরোধী যে বিক্ষোভ এক দফা দাবিতে তাদের এই আন্দোলন সেই আন্দোলন চলছে সারা দেশে কিন্তু এই আন্দোলন চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু সাধারণ শিক্ষার্থী বলছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের উপর হামলাও হয়েছেন এবং শাহবাগের ঠিক কাছাকাছি কিন্তু শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মিছিল সেই মিছিলটি চলে এসেছে। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বিভিন্ন স্লোগান কিন্তু মিছিলটি এই মুহূর্তে শাহবাগের দিকে যাচ্ছে। দর্শক
বিশাল জনস্রোতের মতো কিন্তু সাধারণ শিক্ষার্থীদের এই মিছিলটি এই ইতিমধ্যে কিন্তু শাহবাগের কাছাকাছি চলে এসেছে। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অসংখ্য শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই শাহবাগের দিকে রওনা হয়েছেন। অসংখ্য বিশাল মিছিল এই মুহূর্তে শাহবাগ দখল নেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন। অপরদিকে পুলিশের অবস্থানে কিন্তু পাল্টাপাল্টি সতর্ক অবস্থান রয়েছেন। পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন শাহবাগ মোড়টি এবং সেই চিত্র দেখানোর চেষ্টা করছি এবং শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন সেই দিকে আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি। অসংখ্য শিক্ষার্থী কিন্তু নামছেন কোটা বাতিলের দাবিতে। সাধারণ শিক্ষার্থীদের যে মিছিল এই মিছিল কিন্তু পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়েছে, যে লোহার যে ব্যারিকেড সে ব্যারিকেড কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অতিক্রম করার চেষ্টা করছেন। আমরা সরাসরি দেখাচ্ছি এর মধ্যে শিক্ষার্থীদের যে সামনের অংশটা সরাসরি চলে গেছেন পুলিশের যে ব্যারিকেডের দিকে। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। পিছনে বিশাল মিছিলটি কিন্তু আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের দিকে যে রাস্তাটি সেদিক থেকে মিছিলটি আছেন এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ কিন্তু অপরদিকে শাহবাগে যে কারণবাজার দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে কিন্তু বলকের সতর্ক অবস্থায় কিন্তু রয়েছেন সাধারণ শিক্ষার্থী কিন্তু সেই পুলিশের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি অসংখ্য পুলিশ কিন্তু এই কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে বাধা মুখে রয়েছেন এবং দেখতে পাচ্ছি যে পুলিশের বাধা টপকিয়ে পুলিশের বাধা যে ব্যারিকেড রয়েছে লোহার ব্যারিকেড কিন্তু ভেঙে ঢোকার চেষ্টা করছিল। এই মধ্যে দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যে এক প্রকার ধস্তাধস্তি চলছে। দর্শক পুলিশের সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কিন্তু ধস্তাধস্তি চলছে এবং ব্যারিকেড ভেঙে কিন্তু ঢোকার চেষ্টা করছেন সাধারণ শিক্ষার্থীরা। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশকে ঘিরে কিন্তু পুলিশ কিন্তু সতর্ক অবস্থায় রয়েছেন এই কোটা বিরোধী আন্দোলনে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেই পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা রাজপথ দখলে নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু কোটা বাতিল দাবিতে শিক্ষার্থীর যে আন্দোলন সেই আন্দোলন শাহবাগ দখলে নিয়ে কিন্তু এর মধ্যে শাহবাগের পরে কারণবাজার সহ যে মগবাজার কারণবাজার এবং বাংলা মাঠের বিভিন্ন শহরে কিন্তু শিক্ষার্থীর কিন্তু অবস্থান নেওয়ার কথা কিন্তু শিক্ষার্থীরা সাধারণ পুলিশ কিন্তু দেখতে পাচ্ছি সেই শাহবাগের যে কারণবাজার দিকে যে সড়ক রয়েছে সেই সড়কটিতে কিন্তু অবস্থান করছে অসংখ্য পুলিশ এবং পিছনে কিন্তু সাজোয়া যান এবং পুলিশের বিভিন্ন ট্যাঙ্কও রয়েছেন এবং সেই ঘিরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভটি করছেন এবং পুলিশের বাধা টপকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। দর্শক সরাসরি দেখাচ্ছি শিক্ষার্থী কিন্তু উত্তাল এই মুহূর্তে শাহবাগ এই মুহূর্তে আপনাদের দর্শক দেখাচ্ছি অসংখ্য শিক্ষার্থী কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পুলিশ সদস্যের মোতায়েন শিক্ষার্থীরা এই মুহূর্তে পুলিশের মুখোমুখি অবস্থান করছেন। দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছি অসংখ্য পুলিশ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থায় রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে ভুয়া বলে এই মুহূর্তে পিছু হটিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের পুলিশের বাধা ভেঙে কিন্তু পুলিশের পিছনে ফেলে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এগিয়ে গেল। সাধারণ শিক্ষার্থীরা কোটা বাতিলের যে বিক্ষোভ সে বিক্ষোভ পুলিশ কিন্তু শুরুতে কিন্তু শাহবাগের যে কারণবাজার দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতে অবস্থান করে কিন্তু পুলিশ মুখোমুখি বেশ কিছুক্ষণ ধাক্কা ধাক্কির পরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পুলিশের বাধা ভেঙে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে ভুয়া স্লোগান দিয়ে কিন্তু শিক্ষার্থীরা মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে কারণবাজার দিকে। দর্শক আমরা সরাসরি দেখেন সারা দেশে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই কর্মসূচি পালন করছেন এবং সতর্ক অবস্থানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে ছিল এবং বাধা দিয়ে সেই বাধা ভেঙে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মিছিলটি নিয়ে আবার তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন শাহবাগ মোড় দখল সহ কারণবাজারের এবং বাংলা মোটরের বিভিন্ন সড়ক কিন্তু শিক্ষার্থী কিন্তু দখল নেবেন সেই জন্য কিন্তু শিক্ষার্থী কিন্তু এই মিছিলটি এমনিতে নিয়ে এগিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একই সাথে দেখতে পেয়েছি যে
শাহবাগ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন সাজোয়া যান সহ বিভিন্ন গাড়ি কিন্তু রাখা হয়েছে এই বিক্ষোভে, এবং দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এই সাজোয়া যানটি এবং পুলিশের যে বিভিন্ন যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অন্য জায়গায় নেওয়ার চেষ্টা করছে, এবং সাধারণ শিক্ষার্থী কিন্তু পুরো শাহবাগ কিন্তু দখলে নিয়েছে, এবং পুলিশ কিন্তু এখন রাস্তার অন্য আরেক পাশে কিন্তু অবস্থান করছে, রাস্তার এক পাশে কিন্তু অবস্থান করছে। সাধারণ শিক্ষার্থী কিন্তু পুরো শাহবাগ এবং কারণবাজারের যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু দখলে নিয়েছেন এবং ভুয়া স্লোগান দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। অসংখ্য শিক্ষার্থী শক্তি নিয়ে কিন্তু মাঠে নামছেন, তারা কিন্তু বিক্ষোভ করছেন এই কোটা বিরোধী যে আন্দোলন, তাদের যে যে আন্দোলন করছে সেই আন্দোলন কিন্তু রয়েছে, পুলিশের যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কের কিন্তু সামনে কিন্তু ভুয়া বলে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। পুলিশকে সেই ট্যাঙ্কটি কিন্তু ট্যাঙ্কের উপরে উঠে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু পুলিশের যে সাজোয়া যান সহ যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কের রূপে কিন্তু শিক্ষার্থীরা উঠে সেই ট্যাঙ্কটি কিন্তু পিছনে হটার চেষ্টা করছেন। আমি তো আমরা দেখতেই পাচ্ছি, দর্শক আপনাদের সরাসরি দেখাচ্ছি। সেই পুলিশের সাজোয়া যান সহ সমস্ত কিছু কিন্তু শিক্ষার্থীরা বাধার মুখে কিন্তু পিছু হাঁটছে। দর্শক আমরা তো দেখতে পাচ্ছি উত্তেজিত অবস্থা কিন্তু এই মুহূর্তে শাহবাগ বিরাজ করছে। দর্শক অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে পুলিশের সেই সাজোয়া যানের উপরে উঠে কিন্তু লাফাচ্ছেন, এবং পুলিশ কিন্তু পিছু হাঁটছেন, এবং অসংখ্য পুলিশ কিন্তু বাধা দিলে কিন্তু পুলিশ বাধা ভেঙে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ দখলে নিল এবং ভুয়া বলে স্লোগান দিচ্ছেন। পুলিশের সাজোয়া যান এবং ট্যাঙ্কের উপর উঠে শিক্ষার্থীরা কিন্তু লাফাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে। দর্শক একটা উত্তেজিত অবস্থা কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে শাহবাগে। অসংখ্য শিক্ষার্থী দর্শক এই মুহূর্তে শাহবাগে কিন্তু অবস্থান করছেন, পুলিশের বাধা ভেঙে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ দখলে নিল এবং পুলিশ কিন্তু পিছু হাঁটতে বাধ্য হচ্ছে। পুলিশের যে সকল নিরাপত্তা যে সকল যান রয়েছে ট্যাঙ্ক সহ সাজোয়া যান সহ সমস্ত কিছু কিন্তু শিক্ষার্থীদের বাধার মুখে কিন্তু পিছু হাঁটতে বাধ্য হচ্ছে। দর্শক এবং ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল এই মুহূর্তে শাহবাগ দখল করে নিয়েছিল সাধারণ শিক্ষার্থীরা। ভুয়া স্লোগান দিয়ে কিন্তু শাহবাগ সহ যে বাংলা মোটর এবং কারণবাজারে যে মোটি রয়েছে সেই মোটি দখলে নেওয়ার চেষ্টা করছেন সাধারণ শিক্ষার্থীরা। দর্শক সরাসরি দেখার চেষ্টা করছি শাহবাগ থেকে, আপনারা দেখছেন বাচ্চা বাজার, আপনাদের সঙ্গে রয়েছি আমি এই মুহূর্তে সরাসরি শাহবাগ থেকে, এবং দেখানোর চেষ্টা করছি অসংখ্য শিক্ষার্থী কিন্তু পুলিশের বাধা ভেঙে কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগ দখলে এগিয়ে যাচ্ছেন। পুলিশের যে ট্যাঙ্কগুলো রয়েছে ট্যাঙ্কগুলো কিন্তু পিছু হাঁটছে এবং শিক্ষার্থীরা কিন্তু মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। দর্শক আমরা সেই চিত্র আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করছি। শাহবাগ মোড় থেকে প্রায় অনেকটাই কিন্তু পুলিশকে পিছু হটিয়ে দিলেন সাধারণ শিক্ষার্থীরা। এই আন্দোলনে কোটা বাতিলে যে আন্দোলন চলছে উত্তালে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই মিছিলটি শাহবাগে কিন্তু অবস্থান নেওয়ার কথা রয়েছে, এবং শাহবাগ দখল করার পরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু কারণবাজারের দিকে কিন্তু অতিক্রম করছে। পুলিশের যে বাধা এবং পুলিশের যে সাজোয়া যান সেই যানকে অতিক্রম করে শিক্ষার্থীরা কিন্তু মিছিলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এক প্রকার উত্তাল এই মুহূর্তে শাহবাগ দেখা যাচ্ছে। অসংখ্য ব্যাপক পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে এই শাহবাগে। আপনার দেখানোর চেষ্টা দর্শক আপনাদেরকে
কিন্তু শান্ত হয়ে কিন্তু এই শিক্ষার্থীদের এই আন্দোলন মোকাবেলা করার চেষ্টা করছেন এবং পিছু হচ্ছেন পুলিশ এবং পুলিশের যে বাধা সবকে শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ দখল নিয়ে কিন্তু শাহবাগে ছেড়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন পিছনের দিকে পুলিশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পুলিশের যে সাধারণ যান সেই যানকে কিন্তু কিন্তু পিছু হাঁটতে বাধ্য করছেন আমরা সেই চিত্র দেখেছি এক প্রকার উত্তেজিত অবস্থা কিন্তু আমি বিরাজ করছি শাহবাগে আবারও কিন্তু পুলিশ কিন্তু অনেকটাই কিন্তু পিছনে কিন্তু অবস্থান করছেন এই মুহূর্তে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন এবং শিক্ষার্থীরা কিন্তু পুলিশ কিন্তু বাঁশি ফুঁদে শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং পুলিশের যে একটি গাড়ি ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কটি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আটকে রেখেছেন এবং পুলিশ কিন্তু সেই শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাচ্ছেন বিভিন্ন বাঁশি ফুঁদে কিন্তু শিক্ষার্থীরা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই মধ্যে এই কোটা বাতিলের দাবিতে সেই মধ্যে কিন্তু শাহবাগে কিন্তু দখলে নিল এবং শিক্ষার্থীদের দিকে কিন্তু পুলিশ কিন্তু বাঁশি ফুঁদে কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনাদের দর্শক সরাসরি দেখছেন বাতাবাজার লাইভ এই মধ্যে সরাসরি রয়েছে শাহবাগ থেকে এক প্রকার উত্তেজিত অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে শাহবাগে এবং অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে শাহবাগে কিন্তু অবস্থান করছেন এই কোটা বাতিলের দাবিতে দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার শাহবাগ থেকে পুলিশের যে গাড়িটি সেই গাড়িটির উপরে উঠে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু লাফাচ্ছেন কোটা বাতিলের বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে এবং পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে এই মুহূর্তে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থায় নেটওয়ার্ক কেমন লাগাইছে শিক্ষার্থীরা কিন্তু গো ব্যাক বলে পুলিশকে পিছু হাঁটানোর চেষ্টা করছে এবং আবারও আমরা দেখতে পাচ্ছি পুলিশের মুখোমুখি অবস্থায় মধ্যে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা পুলিশের যে গাড়ি রয়েছে সেই গাড়িটি কিন্তু পিছু হাঁটানোর চেষ্টা করছেন সাধারণ শিক্ষার্থীরা অনেকটাই কিন্তু পিছনে নিয়ে এসেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ পুরো দখলে নিয়ে কিন্তু এর মধ্যে শাহবাগ ছিল বাংলা মোটর এবং কারণ বাজার কিন্তু দখলে নেওয়ার চেষ্টা করছিলেন এবং আমরা সেই চিত্র আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করছি পুলিশের যে সাধারণ যান এবং ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কের উপর উঠে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন পুলিশকে পিছু হাঁটানোর চেষ্টা করছেন এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থায় সতর্ক অবস্থানে রয়েছেন অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু পুলিশের মুখোমুখি স্লোগান দিচ্ছেন বিভিন্ন কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন এক দফা দাবিতে শিক্ষার্থীরা কিন্তু এখন আন্দোলন করছে গতকাল যে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে বিদ্যাঙ্গুলি দেখে সেই রায়কে কিন্তু উপেক্ষা না করে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন নেমেছেন এবং প্রধান বিচারপতি শিক্ষার্থীদের কিন্তু আজকে খেলা শেষ ফিরে যাওয়ার কথা বলে শিক্ষার্থীরা বলছেন শিক্ষার্থীদের এখন যে আন্দোলন সেই আন্দোলন আদালতের বিষয় না এবং সেই আন্দোলন এখন সরকার এবং নির্বাহী বিভাগের কাছে এবং শিক্ষার্থীরা কিন্তু সেটি বলছেন সেই জন্য কিন্তু শিক্ষার্থীরা কিন্তু রাজপথে নামছেন কোটা বাতিলের দাবিতে এবং এই মুহূর্তে কৃষি এক প্রকার উত্তেজিত অবস্থা মুখোমুখি অবস্থায় রয়েছেন পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীরা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগ থেকে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে বাতাবাজার আপনাদেরকে সঙ্গে রয়েছে এই মুহূর্তে সরাসরি শাহবাগ থেকে যুক্ত করেছি গাড়িটি রয়েছে ট্যাঙ্কটি রয়েছে সেই ট্যাঙ্কটি কিন্তু আবার গো ব্যাক স্লোগান দিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পিছনে হটাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী কিন্তু স্লোগান দিচ্ছেন গো ব্যাক বলে এবং পুলিশ কিন্তু সেই উত্তেজিত অবস্থায় কিন্তু পুলিশ কিন্তু মুখোমুখি রয়েছেন পুলিশ কিন্তু শিক্ষার্থীদের কিন্তু সঙ্গে কিন্তু কথা বলে বোঝানোর চেষ্টা করছেন
এবং শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবে মানছে না, তারা কিন্তু পুলিশকে হটিয়ে তারা কিন্তু সেই রাজপথ দখল করে কিন্তু তারা কিন্তু তাদের যে বাংলা বলকের কর্মসূচি পালনের কিন্তু চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখেছি অসংখ্য শিক্ষার্থী কিন্তু আজ কিন্তু দ্বিগুণ শক্তি নেই, তারা কিন্তু এই বাংলা বলকের কর্মসূচি নামার জন্য কিন্তু বাংলা বলকের কর্মসূচি পালনের লক্ষ্য কিন্তু রাজপথে নামেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু মিছিলটি শুরু করে। আমরা দেখতে পাচ্ছি এই মিছিল ঘিরে কিন্তু শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনে কিন্তু সরকার দলের ছাত্র সংগঠন তারা কিন্তু জড়ো হয়েছেন এবং শাহবাগে কিন্তু সতর্ক অবস্থানে কিন্তু পুলিশ এবং তারপরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সমস্ত বাধা উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই শাহবাগে কিন্তু এর মধ্যে জড়ো হয়েছেন। পুলিশের প্রথমে শুরুতে বাধা দিলে সেই বাধা লোহার ব্যারিকেড ভেঙে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ দখল শেষ কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে কারণ বাজার দিকে। আমরা দেখেছি অসংখ্য পুলিশকে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা বাধার মুখে কিন্তু পিছু হাঁটতে বাধ্য হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু সে পুলিশের যে ট্যাঙ্কটি রয়েছে সেই ট্যাঙ্কটিও কিন্তু গো ব্যাক স্লোগান দিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পিছনে নিয়ে ফেলছেন, অনেকটাই কিন্তু পিছনে নিয়েছেন। শাহবাগ যে মোট থেকে কিন্তু অনেকটা পিছনে নিয়ে ফেলেছে, পুলিশ কিন্তু পিছু হাঁটতে বাধ্য হচ্ছে। সরাসরি দেখুন সাংস্কৃতিক রাজধানী শাহবাগ থেকে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। দর্শক আমরা সরাসরি দেখাচ্ছি পুলিশ কিন্তু পুলিশের উদ্যোগ কর্মকর্তারা কিন্তু রয়েছেন, তারা কিন্তু পুলিশকে এক প্রকার শৃঙ্খলার মধ্যে রাখার চেষ্টা করছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু পর্যাপ্ত ভলান্টিয়ার রয়েছে এবং তারা কিন্তু এর মধ্যে পুলিশ কিন্তু রাস্তার এক পাশ ছেড়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কিন্তু যে দর্শকের মধ্যে দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু পিছু হাঁটছেন এবং শিক্ষার্থীরা কিন্তু পুলিশের যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কটিকে কিন্তু পিছনে নিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন পুলিশকে পিছু হটিয়ে। দর্শক সরাসরি দেখান এর মধ্যে আপনারা দেখছেন শিক্ষার্থীরা বলছে, পুলিশের পক্ষ থেকে বলছেন এই ট্যাঙ্কটি এখানে রেখে শিক্ষার্থীদের মিছিল নিয়ে সামনে এগিয়ে যায় এবং শিক্ষার্থীরা বলছেন এই ট্যাঙ্কটির পিছনে দিকে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের মিছিলটি তার পিছনে আসবেন এবং কোনোভাবে ট্যাঙ্কটি কিন্তু শিক্ষার্থীদের মিছিলের মাঝখানে রাখতে দিবেন না এবং সেই ঘিরে কিন্তু পুলিশের মধ্যে এক প্রকার কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা চলছে। আমরা সেই চিত্রপতি দর্শক দেখানোর চেষ্টা করছি, পুলিশ কিন্তু তাদেরকে বুঝিয়ে কিন্তু সেই মিছিলটির ট্যাঙ্কটি কিন্তু এখানে দেখে শিক্ষার্থী কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলছেন, কোনোভাবে শিক্ষার্থী কিন্তু বলছেন না এবং ভুয়া স্লোগান দিচ্ছেন অনেক শিক্ষার্থীরা এবং পুলিশের যে ট্যাঙ্কটি রয়েছে সেই ট্যাঙ্কটি কিন্তু পিছনে হাঁটার জন্য বলছেন, পিছনে হাঁটার কথা বলছেন শিক্ষার্থীরা। আপনাদের দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করতে দেখি বাতাবাজার আপনাদের সঙ্গে রয়েছে এমনিতে শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছে অসংখ্য শিক্ষার্থী এবং পুলিশের মুখোমুখি সাধারণ শিক্ষার্থীরা এক প্রকার উত্তেজনা বিরাজ করে। প্রথমে কিন্তু শিক্ষার্থীদের মিছিলে বাধা দিলে শিক্ষার্থীরা কিন্তু উত্তেজিত অবস্থায় অবস্থা বিরাজ করে এবং উত্তেজিত হয়ে পড়ে এবং সাধারণ শিক্ষার্থীদের বাধার মুখে কিন্তু বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা এবং পুলিশ কিন্তু পিছু হাঁটে এবং পুলিশের যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কও কিন্তু এই মুহূর্তে কিন্তু পিছনে নেওয়ার কথা বলছেন সাধারণ শিক্ষার্থীরা এবং পিছনে নেওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন গো ব্যাক স্লোগান দেয় এবং নেওয়ার চেষ্টা করছেন সাধারণ শিক্ষার্থীরা। পুলিশ কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে সরাসরি দেখেছি শাহবাগ থেকে উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এবং পুলিশের সঙ্গে মুখোমুখি। দর্শক আমরা সরাসরি দেখাচ্ছি অসংখ্য পুলিশ এবং আজ কিন্তু সতর্ক অবস্থানে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থায় দাঁড়িয়েছিল এবং পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা কিন্তু সেই বাধা ভেঙে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু রাজপথে দখলে নিল সাধারণ শিক্ষার্থীরা এবং পুলিশের যে ট্যাঙ্ক এবং সাধারণ যান কিছু পিছু হাঁটতে বাধ্য হয়েছে শিক্ষার্থীদের চোখের মুখে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং সাধারণ শিক্ষার্থীর মধ্যে বেশ অসংখ্য সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ করছেন, শৃঙ্খলার মধ্যে রাখার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন।
অসংখ্য পুলিশ তারা কিন্তু তাদের যে সাধারণ যান সহ পুলিশের বিভিন্ন ট্যাঙ্ক রয়েছে তারা কিন্তু নিরাপদে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন শিক্ষার্থীদের মিছিলের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু পিছু হাঁটছেন এই মুহূর্তে। এই মুহূর্তে পুলিশ কিন্তু শান্তভাবে শিক্ষার্থীদের কিন্তু বোঝানোর চেষ্টা করছেন মাইক দিয়ে আন্দোলনকারীদের। অন্যান্য নেতৃবৃন্দ এসেছে, আপনারা চলে যাওয়ার পরে যারা থাকবেন তাদেরকে আমরা দুষ্কৃতিকারী হিসেবে মনে করবো। আন্দোলনকারীরা ভাইয়ারা, আমার লক্ষ্মী ভাই, ওরা ভাই এতে চলে যান, আমাকে চলে যান। পুলিশ কিন্তু দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু বিভিন্ন অঙ্গিভঙ্গি করে বুঝিয়ে শিক্ষার্থীদের কিন্তু চলে যাওয়ার জন্য বলছেন এবং আমরা সেটি দেখতে পাচ্ছি মাইকিং করে কিন্তু বলছেন সোনা ভাই এবং শিক্ষার্থীদের বিভিন্ন ভাই বলে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু পিছনে যাওয়ার জন্য বলছেন সাধারণ শিক্ষার্থীদেরকে। এবং শিক্ষার্থীদের মধ্যে অনেকটা অংশ কিন্তু তারা কিন্তু শাহবাগে কিন্তু অবস্থান নেওয়ার জন্য বলছেন এবং পুলিশও কিন্তু তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনী সদস্য পুলিশ তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু এই যে শিক্ষার্থীদের যে উত্তেজিত শিক্ষার্থীদের কিন্তু তাদের কিন্তু নিয়ন্ত্রণে আনলেন এবং পুলিশ কিন্তু অনেক কষ্ট করে তাদেরকে কিন্তু বুঝিয়ে এই মুহূর্তে শাহবাগের দিকে কিন্তু আবারও নেওয়ার চেষ্টা করছেন এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের অপর পাশে কিন্তু অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগের দিকে কিন্তু জড়ো হয়েছেন। শাহবাগে কিন্তু তাদের যে বাংলা বলে কর্মসূচি পালন করবেন এবং শাহবাগে কিন্তু জড়ো হয়েছেন। দর্শক সরাসরি যুক্ত ছিলাম বার্তা লাগবে আপনাদের ছিলাম কোটা বাতিলে যে শিক্ষার্থীদের যে বিক্ষোভ, সে বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু এক প্রকার উত্তেজিত অবস্থায় মুখোমুখি অবস্থায় ছিল সাধারণ শিক্ষার্থীরা এবং সেই অবস্থা উত্তেজিত অবস্থা বিরাজ শেষ কিন্তু এই মুহূর্তে পুলিশের বিভিন্ন অনুরোধে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগে কিন্তু অবস্থান নিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করি, দর্শক দেখছেন বার্তাবার্তার আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে সরাসরি। রাখেনি 10 দিনে একদিনও ঝামেলা হয়েছে দেখেছিলেন? পুলিশের গাড়ি বা পুলিশকে কেউ স্পর্শ করেছিল? করে নাই। কিন্তু এই কাজগুলো কেন করতে হবে? এগুলো তো স্টুডেন্টদের জন্য উস্কানিমূলক। এই কাজগুলো করার কোনো প্রয়োজন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশ। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। চালানো হয়েছে, কুমিল্লাতে গুলি চালানো হয়েছে, শাহবাগে মারমুখী আচরণ করেছে। দেখুন তালা লাগানো হয়েছে, পুলিশ আমাদের মারমুখী ছিল। শিক্ষার্থীরা কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে, শান্তিপূর্ণভাবে শাহবাগে অবস্থান করতে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন পুলিশ প্রথমে শুরুতে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দেওয়ার চেষ্টা করছিলেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু ঢাকার বিভিন্ন বাইরে কিন্তু অনেক জায়গায় কিন্তু শিক্ষার্থীদের উপর কিন্তু হামলা হচ্ছে, সেটিও কিন্তু এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু বলছেন। আমরা এই মুহূর্তে সরাসরি দেখছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগে কিন্তু জড়ো হয়েছেন। অসংখ্য সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু শাহবাগে কোটা বাতিলের দাবি করে কিন্তু স্লোগান দিচ্ছেন। সংস্কার করা হয়নি। আমরা নির্বাহী বিভাগ যদি আমাদেরকে সংস্কারের একটা নির্দেশনা দেয়, আমাদেরকে এখন দিয়ে আমরা এখনই মাঠ ছেড়ে চলে যাবো, তবে এটা সংস্কার হইতে হবে। শিক্ষার্থীরা বলছেন নির্বাহী বিভাগ এবং সরকার যতক্ষণ যদি এখন তাদেরকে আশ্বস্ত করে এবং সংস্কারের যে তারা একটি রূপরেখা দিচ্ছে সেটি আশ্বস্ত করে তারা কিন্তু এখনই রাজপথ ছেড়ে চলে যাবে, সেটি বলছিলেন সাধারণ শিক্ষার্থীরা। এই মুহূর্তে আবারও দেখতে পাচ্ছি উত্তেজিত অবস্থা বিরাজ করছেন শিক্ষার্থীদের সঙ্গে। আমরা দেখান দর্শক আপনাদেরকে সঙ্গে কিন্তু পুলিশের এক প্রকার উত্তেজনা বিরাজ করছেন শিক্ষার্থীদের কিন্তু আবারও একটি পুলিশের একটি অংশ কিন্তু পুলিশের একটি অংশ শিক্ষার্থীর সঙ্গে কিন্তু ধাক্কাধাক্কি করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
বুড়ো বলে তাদেরকে কিন্তু পিছু হটিয়ে দিলেন শিক্ষার্থীরা। আমরা পুলিশের বাধা বিভিন্ন শাহবাগে বিভিন্ন রাস্তাগুলো দখল হয়ে নেওয়ার চেষ্টা করছেন শিক্ষার্থীরা। আজকে সারাদিন এখানে কিন্তু অবস্থান করবেন সাধারণ শিক্ষার্থীরা। বিকেল থেকে সাধারণ শিক্ষার্থীরা বিকেল 4টা থেকে কিন্তু এই শাহবাগে কিন্তু যে আন্দোলন সেই আন্দোলন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং এক প্রকার শাহবাগে আসলে কিন্তু পুলিশের সঙ্গে তাদের থেকে এক প্রকার মুখোমুখি অবস্থা বিরাজ করে পুলিশের বাধা ভেঙে কিন্তু সাধারণ শিক্ষার্থী কিন্তু এগিয়ে যায় এবং পুলিশ কিন্তু পিছু হটতে বাধ্য হয় এবং তারপর কিন্তু এক প্রকার উত্তেজিত অবস্থায় সে বিরাজ করে। এর মধ্যে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কিন্তু বুঝিয়ে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু বোঝানোর চেষ্টা করে পুলিশের পক্ষ থেকে এবং শিক্ষার্থীরা কিন্তু শাহবাগে জড়ো হয় এবং এর মধ্যে শাহবাগ কিন্তু আরো অসংখ্য পুলিশ কিন্তু রয়েছেন। তো শাহবাগ থেকে শাহবাগ গিয়ে কিন্তু এক প্রকার উত্তেজিত অবস্থায় সাধারণ শিক্ষার্থী কিন্তু পুলিশের এই বাধা ঘিরে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থী দেখতে পাচ্ছি যে এর মধ্যে দুটো শিক্ষা অবস্থানের মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা এবং ভুয়া স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। পুলিশ কিন্তু শান্তভাবে শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের এই যে আজকের যে কর্মসূচি এখানে শাহবাগে কিন্তু অবস্থান করার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এক প্রকার উত্তেজিত অবস্থার মধ্যে বিভিন্ন শাহবাগের যে বিভিন্ন মূর্তি রয়েছে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো দখল হচ্ছে পুলিশ কিন্তু শাহবাগের চতুর্দিকে কিন্তু শিক্ষার্থীদের এই শাহবাগ মূর্তি কিন্তু দখল নিচ্ছেন পুলিশ এবং সেইখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কিন্তু পুলিশের এই মুখোমুখি অবস্থান এবং এর মধ্যে শিক্ষার্থীরা কিন্তু পুলিশের মুখোমুখি পাল্টাপাল্টি অবস্থানে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে গো ব্যাক বলে কিন্তু পিছনে যাওয়ার জন্য বলছেন। দর্শকের মধ্যে সরাসরি দেখেন শাহবাগ থেকে এবং শাহবাগের শিক্ষার্থীদের এই মিছিলে আসার পরে কিন্তু শিক্ষার্থীর সঙ্গে এক প্রকার উত্তেজিত অবস্থা শিক্ষার্থীরা কিন্তু হয়ে পড়ে এবং এক প্রকার কিন্তু শাহবাগে কিন্তু এই মুহূর্তে এখনো চলছে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান কোটা বাতিলের শিক্ষার্থীরা কিন্তু বলছেন এবং তারা তাদের এই দাবি সরকার এবং নির্বাহী বিভাগ যতক্ষণ তাদের যদি এখনই আশ্বস্ত করেন তারা কিন্তু এই মিছিলটি নিয়ে সরে যাবেন, তারা কিন্তু রাজপথে থাকবেন না এবং এখন কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নির্বাহী বিভাগের এখন কিন্তু এই তাদের এই দাবি নিয়ে এখনো পর্যন্ত কথা বলেন নেই, আশ্বস্ত করেন নেই। এই জন্য শিক্ষার্থী কিন্তু শাহবাগে জড়ো হয়েছেন না। গতকাল যে হাইকোর্ট যে রায় দিয়েছে শিক্ষার্থীরা কিন্তু সেই রায় মানছেন না। সাধারণ শিক্ষার্থীরা বলছেন এই দাবি তাদের সরকার এবং নির্বাহী বিভাগের কাছে হাইকোর্টের কাছে এই দাবি নয়, তারা এক দফা দাবিতে তাদের এই কর্মসূচি রয়েছে। সারা দেশে কিন্তু চলছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীদের মিছিল চলছে। এর মধ্যে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীদের ভুয়া স্লোগানে পুলিশ কিন্তু এর মধ্যে পিছিয়ে আসছেন। এই মধ্যে পুলিশ কিন্তু শিক্ষার্থীদের মধ্যে শান্ত থাকার কথা বলছেন। এর মধ্যে দেখছেন শিক্ষার্থীরা বিভিন্ন ভুয়া স্লোগান দিচ্ছেন। অসংখ্য শিক্ষার্থী কিন্তু শাহবাগের দখলে নিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এমনিতে উত্তেজনা বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মিছিল শুরু হয়, এক প্রকার অসংখ্য শিক্ষার্থী এই মুহূর্তে শাহবাগে জড়ো হয়েছে। যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে তারা কিন্তু রাজপথে থাকবেন এবং তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত সরকার এবং নির্বাহী বিভাগ থেকে তারা তাদের এই দাবি আদায়ের ব্যাপারে কোনো আশ্বস্ত এবং কোনো সুস্পষ্ট কোনো আশ্বাস না পাবেন শিক্ষার্থীরা, তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। দর্শক এই সরাসরি শাহবাগ থেকে দেখানো চেষ্টা আপনার সঙ্গে যখন লাইভ এর মধ্যে বিদায় নিচ্ছি। সঙ্গেই থাকবেন বার্তা বাজারের কোটা নিয়ে যে কোনো খবর সবাই আমাদের লাইভটি শেয়ার করে আমাদের পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন।